আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজ দেখাচ্ছি নতুন পদ্ধতিতে নামাজের হেজাব। দেখেন, এই যে নামাজের হেজাবটা আমি বানিয়ে নিয়েছি। এর ভিতরে আমি একটি আলগা কাপড় লাগিয়ে নিয়েছি, কারণ সময়তে দেখা যাচ্ছে গোসল করে এসে আমরা নামাজ পড়ি, তখন এই মাথার তালুর জায়গাটা ভিজে যায়। হেজাবটা ভিজে থাকে, তেল দিই, ওই তেলটা লেগে ওই জায়গাটা কালো হয়ে যায়। আর ভিজা থাকার কারণে তাড়াতাড়ি হেজাবের তালুর জায়গাটা ছিঁড়ে যায়, থোতার এদিকেও ছিঁড়ে যায়। এই জন্য আমি মাথার একদম তালুর থেকে থোতার পর্যন্ত ধরে আমি আলগা একটা কাপড় লাগিয়ে নিয়েছি। তাহলে আপনার হেজাবটা অনেক দিন টিকবে। তা না তো মাথার তালুর ওদিক দিয়া যতই ধুই না কেন দেখতে খারাপ লাগে। আর নতুন পদ্ধতিতে পুরি বানিয়ে নিয়েছি। তো পুরির কীভাবে বানাবেন, আমার ইউটিউব চ্যানেলে অনেক রকমের পুরি বানানো আছে, আপনারা চাইলে এক এক করে দেখে নিতে পারেন। শীতের মরশুম, অনেক রকমের মজাদার পিঠা আপনি এক এক করে চাইলে দেখে নিতে পারেন। আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত স্বাদের পিঠা, পুরি, সমোচা। মজাদের পুরি বানিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলেছে, এটা দেখতে সুন্দর না, খেতে দারুণ স্বাদ হয়েছে। আমি কিছুটাই দেখাচ্ছি কিভাবে গোলাবেন, কিভাবে ডালটা সিদ্ধ করবেন, এগুলা পুরাপুরিটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। অনেক রকমের আমি অনেক কিছুই বানিয়েছি। কতটা ফুলেছে, এটার মধ্যে আমি কোনো মেডিসিন ব্যবহার করিনি, শুধু ময়দা। চাইলে আপনি আটা দিয়েও করতে পারেন। আমার পুরি বানানো হয়ে গেছে, এখন আমি একটু সস দিয়ে সাজিয়ে নিচ্ছি। কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমনই করি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।